এই দরজাটার পিছনে কি? আরে ভাই এটা কি? সর্বনাশ! আরে তাড়াতাড়ি আমাকে ভাগতে হবে, সর্বনাশ! এটা কি? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এই ম্যাপের, এই গেমের জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে, পুরনো বাড়ি। সেই বাড়িতে আমি যাব এবং সেই বাড়িতে হঠাৎ করে কি যেন একটা হয়ে গেল, মানে বুঝতে পারলাম না। সেটাই তোমাদের মাঝে দেখাবো আজকে, ঠিক আছে? আমি যখন আমার বাসা থেকে বাইরে যাই, বাইরে যাওয়ার পরে আমি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, ঠিক আছে? রওনা হওয়ার পরে দেখো কি হয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সিঁড়ি দিয়ে আমি নিচে যাই, নিচে যাওয়ার পর আমি আমার গ্যারেজে ঢুকি, ঠিক আছে? গাড়ি যেখানে গাড়ি রাখা হয় সেখানে ঢুকি। ঢুকার পর আমি গাড়ি দিয়ে এই গাড়িটা চয়েস করি, এই গাড়ি নিয়ে আমি এখন রওনা হব। গাড়িটা স্টার্ট করে দিলাম। এখন আমি সরাসরি যাব সেই যাত্রার উদ্দেশ্যে। এখন আমি বেরিয়ে পড়বো, এটা আমার বেস্ট চয়েস একটা গাড়ি। এই গাড়ি নিয়ে আমি চলে যাব সেখানে। আমি আমার গন্তব্যে এখন রওনা হলাম। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশের অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটে মানুষও কম। আরে ভাই আর একটু আস্তে চালাইতে হবে, নাহলে সমস্যা হইতে পারে, ঠিক আছে? সামনে যেতে যেতে হঠাৎ দেখি বৃষ্টির পাওয়ার আরো বেড়ে গেছে, মানে পানি মনে হয় জমা হয়ে গেছে, এরকম অবস্থা। বাম দিকে যেতে হবে, ডান দিকে। এবার সোজা যেতে যেতে আমরা সাইডে ঘুরবো, ঠিক আছে? আমরা যেতে যাচ্ছি, যাওয়ার পরে হঠাৎ করে একটা বাস আমার সামনে এসে পড়ে। হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাই। তারপর আমি মানে অজ্ঞান হয়ে যাই। তারপরে ঘুম থেকে উঠে দেখি, মানে জ্ঞান ফিরে যখন, তখন উঠে দেখি আমি এই জঙ্গলের ভিতরে বাসার সামনে দাঁড়িয়ে আছি। মানে কিভাবে আসলাম আমি নিজেও জানি না, ঠিক আছে? হঠাৎ করে দেখি আমি জঙ্গলের মাঝখানে এই বাসার সামনে দাঁড়িয়ে আছি। তারপর আমি যাওয়ার চেষ্টা করি, মানে বাইরে যাওয়ার চেষ্টা করি যে কোথা দিয়ে বের হব। আমার গাড়িটাও নষ্ট হয়ে গেছে, আমি গাড়ি ঠিক করতে পারতেছি না। আমি বুঝলাম না কিভাবে আমি এখানে চলে আসলাম, ঠিক আছে? তারপর আমি অনেক চেষ্টা করি জঙ্গল থেকে বের হওয়ার জন্য। আমি আশেপাশে খোঁজাখুঁজি শুরু করি কিভাবে বের হবো। তারপর সামনে দেখি একটা সিংহ। আমি সিংহ দেখে সরাসরি সেই ঘরের ভিতরে প্রবেশ করে ফেলি, কারণ সিংহ আমাকে মারতে আসছিল প্রায়, ঠিক আছে? এই যে সিংহ দাঁড়ায় রয়েছে, আমি বাইরে গেলে সমস্যা। আমি অজানা এখানে কিভাবে আসলাম আমি নিজেও জানি না। তারপরে ঘরের ভিতরে আমি সবকিছু দেখলাম যে এখানে কি আছে। আশেপাশে কোনো কিছু দেখতে পারতেছি না, বাইরে ভিতরে একদম অন্ধকার, ঠিক আছে? কিছুই দেখা যাচ্ছে না। তারপর আশেপাশে সবকিছু দেখলাম। এখানে একটা সিঁড়িও আছে, হ্যাঁ, দোতলায় যাওয়া যাবে। দোতলায় গিয়ে দেখতে হবে আমাকে, দেখি কোনো রাস্তা পাই নাকি এখান থেকে বের হওয়া। সো গাইস, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও আমি এখান থেকে বের হতে পারতেছি না, মানে কোনো পথে খুঁজে পাচ্ছি না আমি বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে? আরো ভালো করে দেখতে থাকলাম। এটা কি বারিন্দা? বাইরে আলো দেখা যাচ্ছে, হ্যাঁ এটা বারিন্দা। সিংহটা মনে হয় এখনো রয়েছে। সিংহটা না থাকলে তো আমি চলে যেতাম। ওই যে সিংহ দেখছো, আশেপাশে পাহারা দিচ্ছে, মনে হয় এই বাড়িটাই পাহারা দিচ্ছে, ঠিক আছে? এই সিংহটা থাকলে সমস্যা। এই সিংহটার জন্য আমি যেতে পারতেছি না বাইরে, এই জঙ্গল থেকে বের হতে পারছি না। আচ্ছা, আর একটু খোঁজাখুঁজি করে দেখি যে বের হতে পারি নাকি। ভিতরে পুরাই অন্ধকার, কি খুঁজবো? হাতে কোনো টর্চ লাইটও নাই। আমার রাগে একদম মাথা গরম হয়ে গেছিল, মানে আমি কোথায় যাব কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না, ঠিক আছে? এখন আমি আরো ভালো করে খোঁজাখুঁজি করতে লাগলাম, হাত দিয়ে দেখলাম কোথাও কোনো কিছু পাই নাকি, যাওয়ার কোনো রাস্তা আছে নাকি। দোতলায় তো কিছু পাইলাম না, পুরাই অন্ধকার, দোতলা আরো অন্ধকার, ঠিক আছে? এদিক দিয়ে সামনে যেতে যেতে দেখি কিছু পাই নাকি, এদিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। পরে হঠাৎ একটা দরজা দেখলাম, দরজাটা খুলে আমি চমকে যাই, কারণ দরজাটা খোলার সাথে সাথে ভিতর থেকে কি একটা সাদা একটা কি যেন বের হলো, ঠিক আছে, ধোয়ার মতো। আমি ভয়ে চমকে যাই, তারপর দৌড়ে পালাই, কি যেন ভয়ঙ্কর কিছু। তারপর আমি দৌড়ে পালাই সেখান থেকে, বাইরে যাওয়ার চেষ্টা করি। তারপর বাইরে গিয়ে আমি সিংহ টিংহ সব ছেড়ে একদম এক দৌড়ে একবারে রাস্তায় চলে যাই, মানে একবারে বাইরে চলে যাই, জঙ্গলের বাইরে। মানে কোথা দিয়ে যে বের হলাম আমি নিজেও জানি না। একদমে দৌড়ালাম, দৌড়াই একবারে বাইরে চলে যাই, একদম বাইরে। কিরকম ভাবে আমি দৌড়াতেছি দেখছো? এরকম ভাবে দৌড়িয়ে আমি সোজা একদম জঙ্গল থেকে বের হয়ে যাই, ঠিক আছে? তারপর আমি একটা লোকের সাথে কথা বলি যে এই জঙ্গলটা রহস্য বিষয়, সে বলে এরকম অবস্থা। তারপর আমি সেখান থেকে চলে যাই আমার বাসার উদ্দেশ্যে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। সবাই পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ।